দেশবাসী, প্রিয় লক্ষ্মীপুরবাসী, আজকের 32শে জুলাই আপনারা জানেন গাদা পানি খায় গোলায় খায়, জানেন তো? আপনারা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেন নাই, 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছেন। আপনারা বিগত সময় দেশে ছিলেন না, আপনি আপনার ভাইকে দেখেন নাই। জুলাইয়ের অভ্যুত্থানের কারণে আপনি বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। আপনি গণভোট মানেন না, আপনি এবারের সংগ্রাম গণভোট বাস্তবায়নের সংগ্রাম, এবারের সংগ্রাম সংবিধান সংস্কারের সংগ্রাম, এবারের সংগ্রাম জুলাই অভ্যুত্থান বাস্তবায়নের সংগ্রাম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন গণপরিষদের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী ছাত্র নেতা সাবেক জনাব ফারুক হোসেন নুনবী ভাই। জনাব ফারুক হোসেন নুনবী ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার সংগ্রামী নায়েবে আমির, উপস্থিত আছেন সংগ্রামী জেলা সেক্রেটারি, জেলা নেতৃবৃন্দ, সর্বস্তরের জনতা, উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, আইন শৃঙ্খলা নিয়োজিত বন্ধুগণ, উপস্থিত আছেন লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গণরায় মানে কি? আমরা গণভোট দিয়েছি। আমাদের দাবি হলো রাষ্ট্র সংস্কারের 20টি গুরুত্বপূর্ণ দাবি। 1 নম্বর হচ্ছে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারিবেন না। 10 বছরের বেশি যদি প্রধানমন্ত্রী থাকে তাহলে তিনি স্বৈরাচার হন। জনগণ এই ম্যান্ডেট আপনাদেরকে দেয় নাই। দ্বিতীয় দাবি হচ্ছে সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দিতে হবে। সেটা কার্যকর করেন নাই, সেই রায় কার্যকর করতে হবে। তৃতীয় হচ্ছে পার্লামেন্টে আরো আমরা গণভোট দিয়েছি, ওই যারা নির্বাচিত হয়েছে তাদের ভোটে ওই সংসদ সদস্য ওই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কায়েম করতে হবে। এই রায় সহ 20টি দাবি যদি মানে না হয় তাহলে আন্দোলন চলছে, আন্দোলন চলবে, দাবি আদায় না পর্যন্ত আমরা রাজপথে আছি, রাজপথে থাকবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আপনারা জানেন এই সরকার কতটুকু দুর্বল হলে এক নাসির পাটোয়ারির যন্ত্রণা তারা অতিষ্ঠ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই দুর্বল সরকারের বিরুদ্ধে অনতি বিলম্বে আর দুর্বল আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার সংগ্রামী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসের সদস্য জনাব এআর হাফিজুল্লাহ। বক্তব্য রাখবেন জনাব এআর হাফিজুল্লাহ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কারের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র ঘোষিত আজকে বিক্ষোভ পূর্ব সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য জননেতা অ্যাডভোকেট নজির আহমেদ, জেলা জামাতের নেতৃবৃন্দ,
বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিজ দায়িত্বরত ভাইয়েরা, প্রাণ প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন আমরা 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনে আমরা 2টি ভোট দিয়েছিলাম। কয়টি ভোট? একটি জাতীয় সংসদের ভোট, আর একটি ভোট দিয়েছিলাম আমরা গণভোট। বিএনপি সকল দল একমত হয়ে বলা হয়েছিল এই জাতীয় সংসদের ভোট গণভোট একসাথে হবে। যারা সরকার গঠন করবে তার পরবর্তী গণভোটের মাধ্যমে জাতীয় দেশ সংস্কার কমিশন গঠন করা হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা দেখতে পেলাম আজকে বিএনপি ক্ষমতা আসার পর আজকে গণভোটের ব্যাপারে কোনো ধরনের বক্তব্য তারা দিচ্ছে না। আপনারা দেখেছেন বিরোধী দলের নেতারা 2টি শপথ দিয়েছে। কয়টি শপথ দিয়েছে? আর বিএনপি নিয়েছে একটি সভা শুধু জাতীয় সংসদের। কিন্তু তারা লিখিত দিয়েছিল, আজকে তারা লিখিত চুক্তি ভঙ্গন করতেছে। শতকরা 71% লোক গণভোটের পক্ষে রায় দিয়েছে। আজকে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার সেই ধরনের তারা চরিত্র আজকে ধারণ করতেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বলতে চাই, কিন্তু দাবি আপনারা মানবেন। আমাদের এক মুরব্বী বলেছিল, 100 বক্তব্যে উনি শহীদ হয়ে গেছেন, মাওলানা আব্দুল জব্বার বলেছিল একটি চোরকে ধরা হয়েছিল, চোরকে বিচারের রায় দেওয়া হয়েছিল, তুমি যে যদি 1 কেজি পেঁয়াজ খাও তাহলে তোমার মানে মাপ, আর না হলে 100 জুতার বাড়ি। তখন কতক্ষণ পর্যন্ত পেঁয়াজ খাওয়া শুরু করলো, তারপরে বললো যে না আমি জুতার বাড়ি খাবো। আবার জুতার বাড়ি যখন দেওয়া শুরু করলো, আবার পেঁয়াজ খাবো। পেঁয়াজও 1 কেজি খাইছে, জুতার বাড়িও খাইছে, দাবিও আদায়ছে। আমি বুঝতে পারছি কিনা? এই জন্য বিএনপি আজকে কথা শুনতেছেন না। আপনাদেরকে বলা হয়েছিল প্রেসিডেন্ট চপ্পুকে বাদ দেন, কিন্তু গাদা গোলায় পানি খায়। আমি মানছি কিনা বলেন? আদ্দিন হাসপাতাল বন্ধ করছে, কয় এটা আর খোলা হবে না। জনগণের চাপের মুখে আদ্দিন হাসপাতাল খুলে দিতে বাধ্য হয়েছে। তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জে প্রোগ্রাম করতে গিয়েছে, তাদেরকে সেখানে হামলা করে একজন কিশোর আলিফের চোখ উপড়ে ফেলা হয়েছে। শেখ হাসিনা এরম বহু চোখ উপড়ে ফেলে মনে করছিল ক্ষমতায় থাকবে, ক্ষমতায় থাকতে পারে নাই। আমরা আজকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে। আপনারা যদি অনতিবিলম্বে দাবি না করেন, তাহলে দুর্বার আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে পদত্যাগ করতে বাধ্য হবে। কোন শক্তিশালী কেউ কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। জনগণের সেন্টিমেন্টের বাইরে কোনো কাজ করে ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারে না, থাকতে পারবে না। এই জন্য বলতেছি, অনতিবিলম্বে আপনারা গণরায় মেনে নিয়ে, আপনারা গণভোটের দাবি মেনে নিয়ে অনতিবিলম্বে সংসদে পাশ করে কার্যকর করেন। না হলে আগামী দিনে দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে। সম্মানিত ভাইরা, এই জন্য আপনারা কি সকল আগামী দিনের সকল কর্মসূচিতে অংশগ্রহণ করতে রাজি আছেন কিনা? রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ আমরা দাবি আদায় না হবে রাজপথ ছাড়বো না। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।